ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আতর রহমান বিক্রমপুরীর গোপন চরিত্র বা আমল প্রকাশ করে দিলেন তার সহকর্মী আল আমিন সাকি হাফিজাহুল্লাহ। আল আমিন সাকি হাফিজাহুল্লাহ বলেন, প্রিয় আতাউর রহমান বিক্রমপুরী শুধু রাজপথের বীর ছিলেন বিষয়টি এমন নয়, বরং পারিবারিক জীবনে তিনি ছিলেন ওসাতে সাহাবার উজ্জ্বল দৃষ্টান্ত। আতাউর রহমান বিক্রমপুরী বিয়ের 5 বছর পর্যন্ত ওনার ফুল ফ্যামিলি সহ কোনো ফ্যান ব্যবহার করেননি, যাতে করে তাগুত কর্তৃক যে কোনো চাপে সহজে সবর করতে পারেন। আতাউর রহমান বিক্রমপুরী বিয়ের 9 বছর পর্যন্ত কোনো ফ্রিজ ব্যবহার করেননি। গত 2 বছর যাবৎ শুধুমাত্র মাদ্রাসার প্রয়োজনে একটি ফ্রিজ কিনেছেন। আতাউর রহমান বিক্রমপুরীর ঘরে প্রয়োজন অতিরিক্ত কোনো আসবাবপত্র নেই বললেই চলে। ওনারা যে পাত্রে খাবার খান, মেহমান গেলেও সেই পাত্রে খাবার খেতে দেন। আতাউর রহমান বিক্রমপুরীর ঘরের আসবাবপত্র এত কম যে ওনার বাসা পরিবর্তন করলে বাসার মাল সামানা নেওয়ার জন্য সর্বোচ্চ 2টি বস্তায় যথেষ্ট হয়ে যায়। আতাউর রহমান বিক্রমপুরী 7 বছর যাবৎ মাদ্রাসায় খেদমত করে মাদ্রাসা থেকে 1 টাকাও বেতন গ্রহণ করেননি। বেতন গ্রহণের পরিবর্তে নিজ পকেট থেকে হাজার হাজার টাকা তিনি মাদ্রাসায় দিয়েছেন। আতাউর রহমান বিক্রমপুরী এত বড় আলিম হওয়া সত্ত্বেও জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন যাবৎ তিনি ফুটপাতে বসে ফল বিক্রি করেছেন, সংসার চালিয়েছেন, যা ওসাতে সাহাবার উজ্জ্বল দৃষ্টান্ত। রিজিক নিয়ে তাওয়াক্কুলের ব্যাপারে আমার জীবনে আমি আতাউর রহমান বিক্রমপুরীর মতো এত দৃঢ় ব্যক্তি দ্বিতীয় কাউকে আমি দেখিনি। দুনিয়াতে ভালো থাকতে হবে, দুনিয়ার জীবনে ভালো কিছু করতে হবে, আমি কখনোই ওনার মধ্যে এমন কিছু দেখিনি। আতাউর রহমান বিক্রমপুরী দীর্ঘ সময় স্থায়ী কোনো বাড়ি ঘর করেননি। 2 বছর আগে ওনার ভাইয়ের সাথে একটি বিষয় নিয়ে ঝামেলা হওয়ায় ভাইয়ের কাছে পাওনা টাকার বিনিময়ে একটি ঘর ওনার বাবা ওনাকে দেন। এখন পর্যন্ত আমি ওনার মধ্যে বাড়ি ঘর করার কোনো ফিকির বা চিন্তা করতে দেখিনি। আল্লাহ ও শরিয়ার বিপরীতে কোনো ব্যক্তি, বস্তু বা প্রশাসনের ভয় ওনার মধ্যে আমি কখনো দেখিনি। আমার কাছে মনে হয়েছে এ যুগে তিনি ছিলেন নিজের জান ও মালের বিনিময়ে জান্নাত কিনে নেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের কোনো বিপদ দেখলে আতাউর রহমান বিক্রমপুরীকে সবসময় নিজের উপর আসা বিপদ থেকেও বেশি তৎপর থাকতে দেখেছি। যতক্ষণ পর্যন্ত তিনি বিপদ থেকে মুক্ত করতে না পারতেন, ততক্ষণ পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারতেন না। দলিলের মাধ্যমে ওনার যেটা বুঝে আসতো, দিনকে প্রাধান্য দিয়ে সেটার উপর আমল করতে গিয়ে পুরো পৃথিবীর পরাশক্তি যদি ওনার বিরুদ্ধে চলে যেত, তবুও আমি ওনাকে কখনো বিন্দু পরিমাণও সংকুচিত হতে দেখিনি, বিন্দু পরিমাণও কখনো ভীত হতে দেখিনি। প্রত্যেক সাহাবারা যেমন দিনের জন্য নিজেদের উপর জুলুম নির্যাতন আসাকে চরম সৌভাগ্যের বিষয় মনে করতেন, আতাউর রহমান বিক্রমপুরীও দিনের জন্য নিজের উপর আসা যে কোনো ধরনের জুলুম নির্যাতনকে চরম সৌভাগ্যের বিষয় মনে করতেন। বিভিন্ন বিষয়ে আতাউর রহমান বিক্রমপুরী যেমন কঠোরতা দেখাতেন, ঠিক তেমনি যে কোনো বিষয়ে ওনাকে ভুল ধরিয়ে দিলে তেমনইভাবে নম্রতাও দেখাতেন। কোনো বিষয়ে কারো সাথে ভুল করেছেন বোঝার পর তার কাছে ক্ষমা চাইতে আমি কখনোই ওনাকে কালক্ষেপণ করতে দেখিনি। উনি কাউকে যত বড় শত্রু মনে করতেন না কেন, দিনী জরুরতে শত্রুতার উপর সবসময় দিনের তাকাজাকে প্রাধান্য দিতেন। সর্বশেষ একটি কথাই বলবো, আতাউর রহমান বিক্রমপুরীর সমালোচনা করা যতটা সহজ, বিক্রমপুরী হওয়া ততটাই কঠিন। বিক্রমপুরী হলো এই উম্মার অমূল্য সম্পদ। যে কোনো মূল্যে দ্রুততম সময়ে তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনতেই হবে ইনশাআল্লাহ। কাজ করার স্বার্থে আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের সাথে আমার চলাফেরা 6 বছর যাবৎ। 6 বছরে ওনার থেকে ওসাতে সাহাবার যেসব উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেয়েছি, তার 1 কোটি ভাগের 1 ভাগও এখানে বলা হয়নি। তবে উনি জেলে বাইরে থাকা অবস্থায় বেশ কিছু সঙ্গত কারণে আমি কখনোই ওনার প্রশংসা করে পোস্ট করিনি, কিন্তু এখন নিজের দায়বদ্ধতার জায়গা থেকে কিছু লেখা দরকার মনে হলো, তাই ওনার ব্যাপারে যৎসামান্য কিছু লিখলাম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে এই উম্মাকে জানিয়ে দিন কে ছিল এই বিক্রমপুরী। প্রিয় বন্ধুরা, অনেক সময় ব্যয় করে ভিডিও বানাতে হয়। আপনারা যদি একটু কষ্ট করে লাইক দেন, কমেন্ট করেন, তাহলে আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, আমার কষ্টটা সার্থক হবে এবং ভিডিও বানাতে আমি আরও বেশি উৎসাহ পাবো। যদিও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আর দাওয়াতি কাজে শরীক হতে ভিডিওটি আপনি অন্য দিনী ভাইদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। ফি আমানিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।